বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতাদের পদত্যাগের হিড়িক যা জানালেন সভাপতি। চীন সফর শেষে দেশে ফিরে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া এক বক্তব্যকে কেন্দ্র করে ইতিমধ্যেই রণক্ষেত্রে পরিণত হয়েছে এ আন্দোলন। সোমবার আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলার ঘটনার পর বেশ কয়েকজন ছাত্রলীগের নেতা তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পদত্যাগ করার কথা জানিয়ে স্ট্যাটাস দিয়েছেন। এরপর পদত্যাগের বিষয়ে জানতে চাইলে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেন, তারা যাচাই বাছাই করছেন। এইটি নিয়ে বিভ্রান্ত ছড়ানো হচ্ছে বলে জানান তিনি। বিষয়টি নিয়ে বেশি কিছু বলতে চাননি তিনি। ঢাবি ও নীলক্ষেত রণক্ষেত্র, পুলিশের সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ। কোটা সংস্কারের দাবিতে নিহতদের গায়েবী জানাজাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় ও নীলক্ষেতে আন্দোলনকারী শিক্ষার্থী ও পুলিশের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে ঢাবি ও নীলক্ষেত রণক্ষেত্রে পরিণত হয়। বুধবার বিকেল থেকে এই সংঘর্ষ শুরু হয়। এর আগে ঢাবি ভিসি চত্বরে কোটা সংস্কারের দাবিতে নিহতদের গায়েবী জানাজা ও মোনাজাত শেষে কফিন সহ মিছিল করতে করতে টিএসসির দিকে যেতে থাকেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের সামনে ও পেছন থেকে সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ। এরপর মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। এতে সাংবাদিক সহ বেশ কয়েকজন আহত হন। শিক্ষার্থীরা ফের ভিসি চত্বরে একত্র হয়ে আন্দোলন করতে থাকেন। ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন তারা। একই সময় মল চত্বর থেকে আরেকটি মিছিল আসলে সতর্ক হয় পুলিশ। এরপর ফের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ সময় শিক্ষার্থীরা ইট পাটকেল মারেন। এরপর মিছিলটি ছত্রভঙ্গ করতে রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ। পরে শিক্ষার্থীরা নীলক্ষেত ও মল চত্বরের দিকে অবস্থান করে। অন্যদিকে আন্দোলনকারী শিক্ষার্থী ও পুলিশের মধ্যে ব্যাপক সংঘর্ষে নীলক্ষেত মোড় থেকে নিউ মার্কেট 1 নম্বর সড়ক রণক্ষেত্রে পরিণত হয়। সজোয়া জানিয়ে আন্দোলনকারীদের হটিয়ে দেয় পুলিশ। এ সময় মুহুর্মুহুর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। কোটা আন্দোলনকারীদের হটিয়ে দিয়ে সেখানে অবস্থান নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা নানা দলীয় স্লোগান দেন। থেমে থেমে বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। সেখানে পুলিশের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। উল্লেখ্য, গতকাল মঙ্গলবার কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ, যুবলীগ ও পুলিশের সংঘর্ষ। হামলায় 6 জনের মৃত্যু হয়। এর মধ্যে চট্টগ্রামে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলায় 3 জন, ঢাকা কলেজের সামনে শিক্ষার্থীদের সঙ্গে যুবলীগ ছাত্রলীগের সংঘর্ষে 2 জন ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হন। তাদের গায়েবী জানাজাকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত হয়। ঢাবিসহ সারা দেশে ছাত্রলীগ নেতাদের পদত্যাগের হিড়িক। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ ও হামলার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ সারা দেশে ছাত্রলীগের নেতাকর্মীদের স্বেচ্ছায় পদত্যাগের হিড়িক পড়েছে। রোববার কোটা আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের পরপরই ঢাবির 5 জন ছাত্রলীগ নেতা পদত্যাগ করেন। এরপর সোমবার সন্ধ্যা থেকে শুরু হয় পদত্যাগের হিড়িক। শেষ খবর পাওয়া পর্যন্ত ঢাবি ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের অন্তত 22 জন নেতা নেত্রী পদত্যাগ করেছেন। এর মাঝে 5 জন রোববার কোটা আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের পরই পদত্যাগ করেন। এছাড়াও হামলার ঘটনায় নির্লিপ্ত থাকা ও সংগঠনের নেতাদের সম্পৃক্ততার কারণে বিভিন্ন সংগঠনের মেসেঞ্জার গ্রুপগুলো থেকে লিপ নেওয়ার খবর পাওয়া যায়। এছাড়াও পদত্যাগকারী নেতারা তাদের নিজস্ব ফেসবুক প্রোফাইলেও ঘোষণা দেন। বঙ্গবন্ধু হল ছাত্রলীগের সহ সভাপতি হাসিবুল হাসান হাসিব লিখেন, আমি হাসিবুল হাসান হাসিব, সহ সভাপতি বঙ্গবন্ধু হল ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। ছাত্রলীগের সঙ্গে আমার পূর্বের সব সম্পর্ক ত্যাগ করলাম। আমার ছোট ভাই বন্ধুদের অনেককে নির্মমভাবে পেটানো হয়েছে। ঘৃণা হচ্ছে ছাত্রলীগের একজন কর্মী হিসেবে এতদিন কাজ করায়। বিদায় বাংলাদেশ ছাত্রলীগ। বাংলাদেশ কুয়েত মৈত্রী হলের অর্থ সম্পাদক জুয়েনা আলম মুন লিখেন, ছাত্রলীগকে ন্যায়ের কাণ্ডারি ভেবে ছাত্রলীগ করতাম, কিন্তু এখন এই সংগঠনের সঙ্গে নিজের সম্পৃক্ততা ছিল এটাও মনে করলে আমার রক্তাক্ত বন্ধু বান্ধবী, সিনিয়র জুনিয়রদের চেহারা মনে পড়বে। তাই স্বেচ্ছায় সজ্ঞানে পদত্যাগ করছি। ইসরাত জাহান সুমনা লিখেন, আমি ইসরাত জাহান সুমনা, উপ পাঠাগার সম্পাদক, বাংলাদেশ শামসুন্নাহার হল শাখা, ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। পদ থেকে সজ্ঞানে অব্যাহতি নিচ্ছি। এই পদ এবং সংগঠনে আমার কোনো পরিচয় নেই, বরং ঘৃণিত এবং লজ্জিত হব নিজের কাছেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে হামলার সঙ্গে জড়িতদের সামাজিক বয়কট ও তাদের সঙ্গে সব ধরনের সম্পর্ক বিচ্ছিন্নের ঘোষণা দিয়েছেন তাদের সহপাঠীরা। মাহমুদুল হাসান নোমান ফেসবুকে লিখেন, আমি নিজ ইচ্ছায় ও সজ্ঞানে ভূগোল ও পরিবেশ বিভাগ শাখা, ছাত্রলীগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহ সভাপতি পদ থেকে পদত্যাগ করলাম। সাধারণ শিক্ষার্থী হিসেবে ট্যাগ লাইনে বাকি দিন কাটাতে চাই। একই কথা লিখেন সিনজন বসাকো। নুসরাত জাহান সুরভি বলেন, আপনিও মানুষ, আমিও মানুষ। আপনি জানেন দেশে কি হচ্ছে, সেই মানবিক দিক বিবেচনা করে আমি শাখা ছাত্রলীগ থেকে পদত্যাগ করেছি। এছাড়া কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রায় অর্ধশত ছাত্রলীগ কর্মী ফেসবুকে পোস্ট দিয়ে ছাত্রলীগের
সঙ্গে তাদের সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ছাত্রলীগ কর্মীদের পদত্যাগ করার ঘোষণা অব্যাহত আছে। এদিকে গভীর রাতে কুষ্টিয়া মেডিকেল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল আবির ফেসবুকে লিখেন, এক মুহূর্ত ঘুমাতে পারলাম না, সব তীর আমার দিকে তুললে যারা জানেন তারা বিশ্বাস করিয়েন। এর বাইরে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে ছাত্রলীগ থেকে পদত্যাগ করেছেন কাজী ইসাক নামের এক নেতা। জামালপুরের দেওয়ানগঞ্জে মোহাম্মদ ওমর ফারুক আকন্দ নামের এক ছাত্রলীগ নেতা পদত্যাগ করেছেন। এছাড়া লালমনিরহাটে ছাত্রলীগের 2 জন নেতা পদত্যাগ করেছেন। পটুয়াখালীর বাউফলে জয়চন্দ্র নামের এক ছাত্রলীগ নেতা পদত্যাগ করেছেন। তিনি উপজেলার কালাইয়া ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের শিক্ষা সম্পাদক পদে ছিলেন।